মানচিত্রের এই স্থানটিকে লক্ষ্য করুন। এটির দৈর্ঘ্য 60 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার। এটি ভারতের একমাত্র অঞ্চল যা ভারতের উত্তর পূর্বের অন্যান্য সকল রাজ্যের সাথে সংযুক্ত করেছে। এটিকে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বলা হয়। আবার অনেকে এটিকে সেভেন সিস্টার্স নামেও চিনে। ভৌগোলিকভাবে ভারতকে পার্শ্ববর্তী 4টি দেশের সাথে সংযুক্ত করেছে এই সেভেন সিস্টার। এইসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীন। চলুন বন্ধুরা, এবারের ভিডিওতে আমরা এই সেভেন সিস্টার সম্পর্কে জানি। এবং বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভারতের মোট 28টি রাজ্য এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য 5টি: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত, যা শুধু ভারতের মানচিত্রের একটা অঞ্চল নয়, বলা যায় এটি এক জীবন্ত সংস্কৃতি। এখানকার মানুষের ধর্ম, ভাষা, পোশাক, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবকিছুই ভারতের মূল ভূখণ্ডের চেয়ে একেবারে আলাদা। সেভেন সিস্টার্সের 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্তের সংযোগ রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের 2 দিন আগে ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া তার বক্তব্যকে ঘিরে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনার এত জোরালো হয়েছে। কেন এখানে বারে বারে ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন, বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছে? বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে এটি এত স্পর্শকাতর কেন? বর্তমানেও এই অঞ্চলটি টালমাটাল। বিদ্রোহের পতাকা উঠছে নাগাল্যান্ডের পাহাড়ে। মিজোরামের গ্রামের মানুষরাও হতে চায় স্বাধীন। তারা আর ভারতের সাথে থাকতে চায় না। আর স্বাভাবিকভাবে এই আগুনে ঘি ঢালছে চীন ও পাকিস্তান। বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক টালমাটাল। নয়াদিল্লির চিন্তা আরও বাড়িয়ে চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আরেকটি প্রতিবেশী দেশ নেপাল। সম্প্রতি 4 দিনের চীন সফর ছেড়ে দেশে ফিরেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি চীন ও নেপালের সম্পর্ক আরও পোক্ত করে এসেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প সহ নানা বিষয়ে আরও 10টি চুক্তি স্বাক্ষর করে এসেছে। এসবের মধ্যে আছে সামরিক চুক্তিও। এগুলো আগামী দিনে নেপালকে আর্থিক, সামরিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করবে। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, তারপরও ভারতের সাথে শত্রুতার সম্পর্ক এই দেশের। নেপাল এর আগে নয়াদিল্লির আপত্তি অগ্রাহ্য করে পোখরা বিমানবন্দরের কাজে চীনের থেকে $20 কোটি আর্থিক সহায়তা নিয়েছিলেন। ভারত সীমান্তের খুব কাছে এই বিমানবন্দর। নয়াদিল্লির আশঙ্কা সামরিক ঘাঁটি হিসেবে পোখরা বিমানবন্দরকে ব্যবহার করতে পারে বেইজিং। ফলে জাতীয় নিরাপত্তার খাতিরে ওই এলাকা বরাবর দেশের আকাশ সীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নেপালের দেয়া সেই ক্ষত সেরে ওঠার আগেই এ বছর প্রথা ভেঙে ভোটের পরে ভারত সফর না এসে চীন ঘুরে ভারতের চিন্তা বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী ওলি। ভারতের এই চিকেন নেকের এক পাশে বাংলাদেশ, অন্য পাশে নেপাল। যদি ড্রাগন আর্মিকে সাথে নিয়ে ভারতের এই ত্রুটি চেপে ধরে তাহলে হাতছাড়া হবে সেভেন সিস্টার।